গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের সকলকে জানাই আর একটা আমার নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। তো দেখো, সকালবেলা অনেক অনেক যুদ্ধ শেষ করে ফাইনালি আমি এখন একটু চা নিয়ে বসেছি। চা খাবো, এখনও অনেক কাজ বাকি আছে, অফিসেও যেতে হবে। আর চাটা খেয়ে বিছানাটার অবস্থা কী সেটা তো তোমাদের দেখিয়েই দিলাম। বিছানাটা গোছাতে হবে, বাবান স্কুলে চলে গেছে, ওর এতদিন পরে স্কুল খুলেছে, তো স্কুলে চলে গেছে। এবারে আমি চা খাবো আর চায়ের সঙ্গে টা হিসাবে রয়েছে ব্রেড। আর এই ব্রেডটা থাকলে আমার অনেক সুবিধা হয়, সকালের ব্রেকফাস্টটাও আমি একবারে করে নিতে পারি। যেহেতু অফিস যাব, বারবার করে আর খাওয়া দাওয়াটা সম্ভব হয় না। ইন্দ্রনীলকেও সঙ্গে চা দিয়ে দিয়েছি। তো আর দেখো, চেয়ারের মধ্যে যে সমস্ত কিছু জামা কাপড় এনে রেখেছি সেগুলো আমার আগের দিনের কাচা ছিল, তো সেগুলো বারান্দায় মেলা ছিল, তো সকালবেলা সেগুলোকেই এনে রেখেছি। সন্ধ্যেবেলা এসে ওগুলোকে ভাজ টাজ যাই করার করব। এখন তো একদমই সময় নেই, চাটা খেয়ে কোনো রকম রেডি হয়ে আবার অফিসে বেরোতে হবে। সকাল থেকে এত ব্যস্ততার মধ্য দিয়ে কাটে সকালটা যে একটু ভিডিও করতে পারি না, কারণ ভিডিও করতে গেলে টাইমটা একটু বেশি লাগে, তো সেই কারণে আমি টাইমটা একেবারেই ম্যানেজ করতে পারি না। তো চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে তো আবার অফিস বেরোতে হবে, সময় একেবারেই অল্প আমার হাতে। আর তোমরা সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে, তবেই তো আমি একটু একটু করে এগিয়ে যেতে পারবো, তাই না বলো? আর ইন্দ্রনীলও তার জামা কাপড় ইস্ত্রি করে নিল, অফিসে যেতে হবে। সকালবেলা তো সবারই একটা তাড়া থাকে অফিসে বেরোনোর, তো ওর কাজ সেরে নিয়েছে, ইন্দ্রনীল অফিসে বেরিয়েও গেছে। আর আমি চলে এসেছি বিছানাটা গোছানোর জন্য। বিছানাটা গুছিয়ে নিয়ে আমাকেও রেডি হতে হবে, তাই একটু হাতে সময় কম, তাড়াতাড়ি কাজগুলো সারছি। এতদিন বাবান বাড়িতে ছিল, যেহেতু ওদের স্কুল ছুটি ছিল, আর ও যেহেতু বেলা অবধি ঘুমিয়ে থাকতো, তাই আমি যখন অফিস বেরোতাম তখন বিছানাটা কোনোদিনই গুছিয়ে বেরোতে পারতাম না। আর এখন যেহেতু ও স্কুলে বেরিয়ে যাচ্ছে, আর সেই কারণে আমি বিছানাটা গুছিয়ে তারপরেই অফিসে যেতে পারছি। বাসি বিছানা পড়ে থাকলে একদমই ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই। চলো, বিছানাটা ঝাঁটা দিয়ে ঝাড়া হয়ে গেছে, বালিশগুলোকে এবার ঠিকঠাক জায়গায় রেখে দিই। কদিন ধরেই বৃষ্টি হচ্ছে, তো গাছগুলো লাগিয়েছিলাম, সেগুলো ভেবেছিলাম একটু ছাদে রেখে দিলে বৃষ্টির জল পেলে এরা অনেকটাই সতেজ হয়ে যাবে, কিন্তু সে আর সময় হয়ে উঠছিল না, তাই ভাবলাম যে আজকেই রেখে দিই। তো একটা অপরাজিতা গাছ, যেটা আমি বেশ কিছুদিন আগে মাসির বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, সেটা লাগিয়েছি। আর এই গাছগুলো তো তোমরা আগেই দেখেছো, এগুলো আমি মার্কেট থেকে কিনে এনেছিলাম। দেখো কত সুন্দর ফুল ফুটেছে। আর এই হচ্ছে জবা গাছটা, জবা গাছটায় এখন ফুল নেই, কিন্তু কদিন আগে বেশ ফুল ছিল। আর এই গাছটা অনেকটাই ভালো হয়ে গেছে, দেখো গাছটা বাড়ছে, এখনও ফুল ফোটেনি, হয়তো আরও বাড়বে, তারপরে হয়তো ফুল ফুটবে। তো যাই হোক, এটা একটা অ্যালামুন্ডা গাছ। তো অনেক গল্প হলো, এবারে তাড়াতাড়ি স্নান পুজোটা সেরে রেডি হয়ে নিই, তারপরে তো অফিস যেতে হবে। তো বন্ধুরা, রেডি হয়ে গেছি, এবারে অফিস যাব। দেখো একদম পুরো রেডি। আজকে একটু জিন্স পরলাম, খুব ইচ্ছে হলো, অনেকদিন পরা হয় না। আর আজকে যেহেতু ফ্রাইডেও আছে, ফ্রাইডে স্যাটারডে ক্যাজুয়াল ড্রেস। তো যাই হোক, এবার দেরি হয়ে যাচ্ছে আজকে, তো বেরোই। সবাইকে টাটা, সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ফাইনালি ট্রেনে বাসে অনেক যুদ্ধ করে বিধ্বস্ত অবস্থায় অফিসে এসে পৌঁছিয়েছি। জাস্ট অফিসে ঢুকলাম, ঘেমে টেমে একেবারে অস্থির কাণ্ড, প্রচণ্ড গরম লাগছে, তাই একটু রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নিয়ে তারপরে ফ্রেশ হয়ে তারপরে কাজ শুরু করতে হবে। তো দেখো অফিসে আমার অবস্থা, আমার যে কি হাল। যখন আমি অফিসে এসেছি তখন গরমে ঘেমে একাকার অবস্থা, আর এখন শীতে কাঁপছি। আর সেই কারণেই আমার মাস্ক আর চাদরটা সব সময় কিন্তু সঙ্গে থাকে। আর এসিটা আমার একদমই সহ্য হয় না, আর যেহেতু এসিটা একদম আমার সামনে থাকে, তাই হাওয়াটা ডাইরেক্ট আমার গায়ে লাগে। তো ফ্রেন্ডস, এই সবেই বাড়িতে ঢুকলাম, ভীষণ টায়ার্ড, ভীষণ মানে এতটাই টায়ার্ড যে কথা বলতেও ইচ্ছে করছে না, ভিডিও করতেও ইচ্ছা করছে না, কিন্তু কি করব বলো, করতে তো হবেই।
আর সব থেকে বেশি আমি টায়ার্ড হয়ে গেছি এই বিছানা দেখে। সকালবেলা বিছানা গুছিয়েই আমি বেরিয়েছি, এই দুপুরবেলা এসে আবার বাবান একটু শুয়েছে, ব্যাস আবার সব আগোছালো হয়ে গেছে। এগুলো আবার আমাকে নতুন করে গোছাতে হবে। কি আর করব, এইসব আগোছালো জিনিস দেখতে আমার একদমই ভালো লাগে না। আমি যতটা পারি, যতটা আমার পক্ষে সম্ভব ততটুকু আমি গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এই যে স্কুল থেকে এসেই জামা কাপড়গুলো সব ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। তো যাই হোক, চলো একটা জিনিস দেখাই। আজকে অফিস থেকে ফেরার পথে বিধাননগর স্টেশনের কাছে দেখলাম এই ব্যাগগুলো বিক্রি হচ্ছে। 50 টাকা নিয়েছে জুটের, তো তাই নিয়ে নিলাম, এতে করে টিফিন বক্সটা নিয়ে যেতে পারবো। টিফিন বক্সটা নেওয়ার জন্যই এই ব্যাগটা কিনলাম, বেশ ভালো দেখে পছন্দ হলো তাই নিয়ে নিলাম। আর মানে খুব অসুবিধা হচ্ছে একটা ব্যাগের মধ্যে, একটু বসি, একটা ব্যাগের মধ্যে সমস্ত কিছু নিয়ে যেতে আমার এই কাঁধ পুরো ব্যথা হয়ে যায়। কি আর করব, তো তাই ভাবলাম যে এই ব্যাগটা নিলে পরে এখানেই আমি টিফিন বক্সটা যদি নিয়ে নিই তাহলে আমার ব্যাগের কিন্তু ওয়েটটা অনেকটাই কমে যাবে। তো চলো আসলাম, ভীষণ গরম লাগছে, একটু ফ্রেশ হয়ে নিই, ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। তো দেখো কোনো রকম বিছানাটা গুছিয়ে নিলাম, এর থেকে বেশি আর ভালো লাগছে না, এখন ঠিক এনার্জি পাচ্ছি না। এবারে যাব নিচে, একটু কাজ আছে। তো ওপরের কাজটা সেরে এবারে চলে এসেছি নিচে, কারণ নিচের কাজগুলো এবারে কমপ্লিট করতে হবে। অফিস থেকে এসেছি তো টিফিন বক্সগুলোকে এবারে একটু ধুয়ে মুছে পরিষ্কার করে নিতে হবে। ইন্দ্রনীলের আছে, আমার আছে, আর এই প্যাকেটগুলো তো করে টিফিনটা নিয়ে যাই, তার কারণ যাতে ঝোল ডাল পড়ে ব্যাগটা নষ্ট না হয়ে যায়, সেই কারণে এই সাপোর্টের জন্য প্যাকেটগুলো। তো সেগুলোও একটুখানি পরিষ্কার করে মেলে দিলাম যাতে জলটা ঝরে যায়, তারপরে কালকে আবার নিয়ে যাব। তো এই হচ্ছে ইন্দ্রনীলের টিফিন বক্সগুলো, এগুলো একটু জলে ভিজিয়ে রাখবো। তো ফ্রেন্ড দেখো, এখানে হচ্ছে কাঁঠাল, আর এই কাঁঠাল দিয়েছে আমাকে পাশের বাড়ি থেকে। তোমরা কে কে কাঁঠাল খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে। আমাদের যেহেতু কাঁঠাল গাছ নেই, তাই আমাকে ওদের বাড়িতে কাঁঠাল গাছ আছে, তাই আমাকে দিয়েছে। এই কটা কাঁঠাল আমি একাই খাবো, কারণ বাড়িতে আমার আর কেউ খায় না কাঁঠাল। তো বন্ধুরা, কাঁঠাল যে আমার খুব একটা পছন্দের তা নয়, আবার একেবারে যে অপছন্দ তা নয়, খেতে মোটামুটি ভালোই বাসি, খুব প্রিয় না হলেও ভালোবাসি। তবে এই কাঁঠালগুলো খেতে কিন্তু আমার খুব ভালো লেগেছে, কারণ কাঁঠালগুলো খুব সুন্দর, খুব মিষ্টি, খুব ভালো খেতে, তো সেই কারণে আমার কাঁঠালগুলো খেতে ভালোও লেগেছে। আর অল্প করেই এনেছি, কারণ যেহেতু আমি একা খাবো, আর তো কেউ খাবে না। তো আর বিশেষ করে এনেছি সেটা হচ্ছে কাঁঠালের যে বীজগুলো, সেগুলোও কিন্তু খেতে খুব ভালো লাগে, সেই জন্য আরও নিয়ে আসা। আর দেখো ইন্দ্রনীলও একটু বেরোচ্ছে, এতক্ষণ টিউশন পড়াচ্ছিল, এবারে একটু বেরোবে, তার কারণ হচ্ছে একটু সবজি বাজার করতে হবে। তো সেটাই আমি ওকে বলে দিচ্ছিলাম যে কি কি আনতে হবে, কি কি ঘরে আছে, কি কি নেই, এগুলো সমস্তটা ওকে বুঝিয়ে দিচ্ছিলাম, যাতে ওর বাজারটা করতে খুব একটা সুবিধা হয়, মানে অসুবিধা না হয় আর কি। অ্যাকচুয়ালি ওর বাজার করে তো অভ্যাস নেই, এতদিন তো আমার শ্বশুরমশাই করেছে, তারপরে আমি করেছি, এখন ওকেও করতে হয় মাঝে মধ্যে। এতদিন যেমন একটুও বাজার করেনি, এখন একটু মাঝে মধ্যে করে অভ্যাস হয়েছে। তো চলে এসেছি রান্না করতে, আর রান্নাটা বসাতে আমার একটু দেরি হয়ে গেল। আসলে রান্না করব বলে ঠিক ছিল না, কিছুটা রান্না করাই ছিল, তারপরে দেখলাম যে একটু কিছু না করলে আবার পরের দিনের জন্য আমার অসুবিধা হয়ে যাবে। তো এই সব ভাবতে ভাবতেই আমার রান্না বসাতে দেরি হয়ে গেছে। এদিকে দেখো ভাতও হয়ে গেছে, আর ডিমটা করব, আর কিছু করব না। তো দেখো ফাইনালি ডিমটা হয়ে গেছে। তো এবারে একটুখানি ধনেপাতা কুচিয়ে দিয়ে দেব, তারপরে ডিমটা নামিয়ে নেব। তো চলো বন্ধুরা, আজকে এর পরে আর ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয়নি, কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছিল,
সেই কারণে। তো আজকের ভিডিওটা একটু আধখাপচাই রয়ে গেল, পরের ভিডিওগুলো অবশ্যই ঠিকঠাক করে একদম কমপ্লিট করব। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ সবাইকে শুভরাত্রি।